আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা আমানতদারিতার দৃষ্টান্ত উপস্থাপন করছি। সর্বশেষ ১৭ নম্বর দৃষ্টান্ত, মুহাম্মদ ইবনু শিরিন, বিখ্যাত তাবেঈ বিজ্ঞান। তিনি ব্যবসায়ী ছিলেন। ৪০,০০০ দিরহাম খরচ করে তিনি তেল ক্রয় করে নিয়ে আসলেন। তো দেখা গেল একটা ড্রামের মধ্যে ইঁদুর মরে পড়ে আছে। তো তিনি চিন্তা করলেন যে অন্যান্য ড্রামেও ইঁদুর মরে পড়ে থাকতে পারে, আর এটা বিক্রয় করা খেয়ানতের শামিল। তাই তিনি সব তেল ফেলে দিলেন, বিক্রয় করলেন না। এতে বড় অঙ্কের লসের শিকার হলেন। এতে ঋণগ্রস্ত হয়ে তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন। পুলিশ তাকে জেলখানায় বন্দী করল। তিনি আফসোস করে বলতেন যে ৩০ বছর আগে একজন ব্যক্তিকে আমি দারিদ্র্যের জন্য উপহাস করেছিলাম, কটাক্ষ করেছিলাম। তার শাস্তি স্বরূপ আল্লাহ আমাকে কারাগারে নিয়ে এসেছেন। কারাগারের রক্ষী তার প্রতি দয়াপরবশ হয়ে প্রস্তাব দিল যে, আপনি চাইলে আমি আপনাকে সুযোগ করে দিব। রাত্রিবেলা বাড়িতে যাবেন, পরিবারের সাথে থাকবেন। আবার সকাল হতে হতেই কারাগারে এসে আ ঢুকে পড়বেন। তো এই প্রস্তাব শুনেন মুহাম্মদ ইবনে সিরিন বলেছিলেন যে, "ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি তোমাকে সুলতানের অ্যা আমানতের ব্যাপারে খেয়ানতে সাহায্য করব না।" আল্লাহু আকবার! সম্মানিত উপস্থিতি, এই ছিল সালাফদের আমানতদারিতা। এই তো ছিল ইমামদের আমানতদারিতা। আসুন আমরা ঐরকম আমানতদার হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।